तीन केजी 10 টাকা আচ্ছা তাহলে জঙ্গলি করে করা দেয় আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার রাজমান হাটে। হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবারে। আজ মঙ্গলবার, হাটবার। হাটে আশেপাশ থেকে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে আসছেন হাটে বেচা বিক্রি করার জন্য। আর ইতিমধ্যে হাট জমে উঠেছে। আশেপাশ থেকে যারা ক্রেতা তারা আসতেছেন তাদের প্রয়োজনীয় মালপত্র বিভিন্ন সদাই এখান থেকে সংগ্রহ করার জন্য। হাটে কী কী কৃষিপণ্য এবং অন্যান্য দ্রব্যাদি বিক্রি হচ্ছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সবই জানবো আজকের এই ভিডিওতে। আসুন বন্ধুরা, রাজমান হাট দেখি, আপনাদেরকে দেখাই। ভালো আছেন? কয় কেজি আনছেন সিম? গাছ থেকে তুলে নিয়ে চলে আসছেন, জাংলায় করছিলেন। কত করে দিবেন আজকে? 30 টাকা। বিচি হয়ে গেছে না? এখনো বিচি হয় নাই। 30 টাকা কেজি সিম। শুধু সিমই আনছেন, আর কিছু আনেন না? ঠিক আছে, বিক্রি করেন। ভাই, মরিচ কি পাইকারি বিক্রি করতেছেন না খুচরা? দুইটাই। কোথা থেকে আনছেন মরিচ? পাবনা ও সরিষাকল থেকে। কত করে বিক্রি হচ্ছে আজকে খুচরা? 30 টাকা বিক্রি করবেন। শুধু মরিচই আনছেন? আলুও আনছেন না? আলু দেশি, ওটা কত করে দিচ্ছেন? খুচরা 25 টাকা। দাম তো আরও কমছে তাহলে দেখতেছি, আলুর দাম আরও 5 টাকা কমে গেছে আলুর দাম। ধরা দেবো। ভাই, পেঁয়াজ কি পাইকারি বিক্রি করতেছেন? কত করে দিচ্ছেন পাইকারি? 45 টাকা কেজি। এটা পাইকারি দাম। খুচরাই তো 45 টাকা কালকে দেখলাম বিক্রি হলো। ও আচ্ছা, কম বেশি হয়ে যায় না? ঠিক আছে।
না দোস্ত লেবুলা তুমি বেসো ভালো আছেন? কয় কেজি আনছেন বেগুন, না কয় মন আনছেন? আপনার জমির কত করে বিক্রি করতেছেন? বাজার মা কত না তা কত চাচ্ছেন আজকে? না চাচ্ছেন কত করে? যারা 30 টাকা করে চাচ্ছেন, ঠিক আছে বিক্রি করেন। তুমি আমি যদি কয়া দোস্ত 60 আমি দেব আমি লেবুলা আমি কয়া দিছি লেবুলা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি ওই ইয়ের হাটেও যান, ওই যে উধুনিয়ার হাটে, ওই গাছের নিচে? আচ্ছা, তাই তো বলি, কাকার সাথে তো আমার এর আগে অনেক দেখা হচ্ছে। আপনি তো শুধু আলুই বিক্রি করেন। এটা কত করে দিচ্ছেন কাকা আজকে? 20 টাকা কেজি। কোথা থেকে আনছেন এই আলু? মোহনপুর থেকে কিনছেন পাইকারি। আর এটা কত করে দিবেন? 25 টাকা। কালকে আবার কোন হাটে যাবেন? সারাদিন সকাল থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত। সকাল থেকে শুরু রাত 10টা পর্যন্ত মোহনপুর হাট। আর বৃহস্পতিবার কোন হাট করবেন? বৃহস্পতিবার আমরা ওই একদিনই যাই না, আর ওই দিনই ছুটি আপনার? এখানে 2 দিন। আচ্ছা, আর মোহনপুর 2 দিন, উধুনে 2 দিন। এই 6 দিন আপনারা হাট করেন। আল্লাহ ভরসা, ঠিক আছে, ব্যবসা করেন। ভাইজান কেমন আছেন? পান কোথা থেকে আনেন? রাজশাহীর পানিগুলো কত করে বিক্রি হয়? 100 টাকা, 80 টাকা। 80 টাকা বিড়া, ছোটটা। আর বড়টা 100 আছে, 160 আছে, 150 আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলা কোথা থেকে আনলেন? এটা আসতেছে মুলাডুলি থেকে। মুলাডুলি থেকে কলা আনতে হয়? জি। উল্লাপাড়াতে কলার চাষ হয় না? না, ওখানে বাগান থেকে আনা হতো। বাগান থেকে আপনি যে নিয়ে আসেন, না আড়ত থেকে আনেন আপনারা? না, আমরাও যে চলে যান মুলাডুলি। মুলাডুলি যা নিয়ে আসা। আজকে কি শুধু এই এক ঝাঁকাই আনছে? এক জায়গায় আনছে। কত টাকার মাল কিনছেন এই এক ঝাঁকাতে? আছে 2000 টাকা। 2000 টাকা। আর হালি কত করে বিক্রি করবেন খুচরা? খুচরা 20 টাকা হালি। 20 টাকা। 15 টাকা হালি। ছোটগুলা 15 টাকা। 15 টাকা। সবই সবজি কলা আনছেন? সবই। ওই এলাকায় সাগর কলার চাষ হয় না? না, শুধু সবজির চাষ হবে। দোকান বিথাচ্ছে মাত্র। আচ্ছা, আমরা এই সুযোগে কলা কেমন দামে বিক্রি হবে এই হাটে সেটাও জেনে নিলাম ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেগুন আপনার? আপনার জমির? সুন্দর ফলন হচ্ছে তো, বড় বড় বেগুন। এটা কত করে বিক্রি হচ্ছে? 40 করে বিক্রি করবেন আল্লাহ যদি দেয়। বড় বড় বেগুন ভর্তা খেতে খুব মজা। 40 টাকা কেজি বিক্রি হবে বলতেছে। আর কি আনছেন? ফুলকপি আনছেন? ফুলকপি পিস কত করে? 5 টাকা পিস।
ঠিক আছে। ফুলকপি 5 টাকা পিস। ভাইজান টমেটো তো অনেক আনছেন, চাষ করছেন? হ্যাঁ, কতটুকু জমিতে চাষ করছেন টমেটো? 15 ডিসিমেল। 15 ডিসিমাল। কত খরচ হলো 15 ডিসিমালে? তার তো আনুমানিক 15-20 হাজার হয়েছে। 15-20 হাজার। আজকেই প্রথম তুললেন না এর আগেও তুলছিলেন? ধরেন যে 1.5 মাস ধরে তুলতেছি। যেটা খরচ করছেন ওটা কি উঠছে আল্লাহর রহমতে? ওটা তুলে 50,000 বাইছে। লাভ আছে লাভ আছে আল্লাহর রহমতে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো তাহলে টমেটোটাতে মোটামুটি লাভ হচ্ছে, হ্যাঁ। কিন্তু ফুলকপি ফুলকপি খুব একটা লাভ হয় না, একটু লাভ হয় নাই, মানে চালান নিয়ে টানাটানি। টানাটানি। কত করে পিস বিক্রি করতেছেন ফুলকপি? 310 টাকা। 3টা 10 টাকা? 3টা 10 টাকা। আপনার কাছে আরো কম, ওইদিকে তো চাচ্ছে 5 টাকা পিস। 5 টাকা পিস, আমি 310 টাকা লিলিভারে দিয়েছে চলে যাবে। ও আচ্ছা, মানে মুক্ত করে দিবেন তাড়াতাড়ি। 4টা লিলিও দেওয়া যাবে। 4টা নিলেও 10 টাকা? ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা বিক্রি করেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? অনেক সুন্দর দোকান তো আপনার। ছোট হাটের এরকমই দোকান না? আলু কত করে দিবেন আজকে ভাই? 30 টাকা। লালটা 30 টাকা, আর সাদাটা 25 টাকা। 5 টাকা কম। হ্যাঁ, 5 টাকা। আর পেঁয়াজ খুচরা কত করে যাচ্ছে? 50-55 টাকায় পেঁয়াজ বিক্রি করবেন। কেজি। কাঁচামরিচ? 30 টাকা কেজি। কাঁচামরিচ 30 টাকা। কোথা থেকে আনেন কাঁচামরিচ? এটা হলো বগুড়া থেকে আসে, যে আমরা সর্ষে করে নিয়ে আসি। সরিষাকল থেকে নিয়ে আসেন। আর আজকে বেগুন কত? বেগুন 30 টাকা, 25 টাকা। 25-30 টাকায় বিক্রি করতে হচ্ছে। আচ্ছা, আল্লাহ ভরসা বিক্রি করেন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনারাই তৈরি করেন না কিনে তৈরি করেন? মুরগির বাচ্চা ঢেকে রাখে না? টোপা, এটা কয় টাকায় বিক্রি করবেন? 120 টাকায় টোপা, বাঁশের তৈরি টোপা। এটা দিয়ে মুরগি এবং মুরগির বাচ্চা ঢেকে রাখা হয় গ্রামে গঞ্জে, বেজি, শিয়াল, কুকুর এগুলো থেকে রক্ষা করার জন্য। শীতকাল হচ্ছে পিঠা পায়েস খাওয়ার মৌসুম। তো আর পিঠা পায়েস খেতে হলে এই সমস্ত মাটির জিনিসপত্র, হাঁড়ি পাতিল আপনাদের লাগবেই। সেগুলো হাটে কেমন দামে বেচা বিক্রি হয় সেটা একটু দেখি। ভাই এটা কি জিনিস? ও, ছাই তোলার জন্য। আচ্ছা, এটা ছাই তোলার একটা যন্ত্রই বলা চলে, মাটি দিয়ে তৈরি। এটার নাম কি? হাতা বলে। কয় টাকা এটা? 30 টাকা। ছাই তোলার জন্য হাতা। এটাতে তৈরি হবে চিতই পিঠা। রুটিও বানানো যায় না? ও, এটাতে তৈরি করে রুটি, আটার রুটি, গমের রুটি। আর এইটাতে করে চিতই পিঠা। চিতই পিঠা করে সেটা আবার দুধে ভিজালে হয় দুধের পিঠা। আমাদের সিরাজগঞ্জ এলাকায় দুধের পিঠাটা খুবই প্রসিদ্ধ। এখন শীতের মৌসুম, বিভিন্ন বাড়িতে জামাই আসবে, অতিথি আসবে, তাদেরকে দুধের পিঠা খাওয়াতেই হবে। কাজেই এই জিনিসটা অত্যাবশ্যকীয়। এটা কয় টাকায় বিক্রি করবেন? 40 টাকা। সাথে তো এটাও থাকে না? এটা দিয়ে ঢেকে চিতই পিঠা তৈরি করা হয়। 40 টাকা। এটা ধরে এটা দিয়ে ভাপা পিঠা তৈরি হয় না? এটা হচ্ছে ভাপা পিঠা তৈরির একটি পণ্য। মাটি দিয়ে তৈরি কলস, তার উপরে একটা ঢাকনা আছে, ভিতরে ফুটা। পানি দিয়ে, পানি গরম করে সেই পানির ভাপে ভাপা পিঠা তৈরি করা হয়। এটা কয় টাকা ভাইজান? এটা তো বিক্রি হবে 100 টাকায়। ভাপা পিঠা তৈরি করতে হলে এটা লাগবে। ঠিক আছে, বিক্রি করেন।
এটা দাও ও তো না মুরগি কবুতর যারা পালেন বা পোষেন দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার রাজমান হাটে। ছোট একটি হাট, গ্রামীণ হাট, বেশ সুন্দর ছোট হাটটি। হাটে কী কী কৃষি পণ্য উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, আশেপাশে বিলের কী মাছ নিয়ে এসছেন জেলেরা, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্তটাই দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ব্লগ, এই ভিডিও আপনাদের কাছে পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।